জনিতাই কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে কলাতলি যে পর্যটন কেন্দ্র ঠিক সে স্থানে সমুদ্র যে উপকূলে বিশেষত সেখানে তার পাশেই সমুদ্রকূলের পাশেই সুন্দর একটি ঝাড়ু বাগান আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এখানে এই যে ঝাড়ু বাগান দেখা যাচ্ছে, এটা সত্যিই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আরেকটি প্রাকৃতিক সৌন্দর্য, যদিও তাহা কৃত্রিম, মানুষ রোপণ করেছে, কিন্তু বৃক্ষ তো আর কৃত্রিম নয়, বৃক্ষ তো প্রাকৃতিক, তাই না? তো আপনারা যদি আসেন ঠিক এই ঝাড়ু বাগানে আসবেন, তবে সাবধান। এখানে যদিও পিকনিক স্পট, এখানে অনেক ক্ষেত্রে যে কোনো প্রকার অপহরণজনিত যে কোনো ঘটনাও ঘটতে পারে, তাই আপনারা এদিকে বেশি রাত্র হয়ে গেলে বা সন্ধ্যা হয়ে গেলে সেখানে না এসে যতটুকু পারেন দিনের আলোর মধ্যেই ঝাড়ু বাগানটা অন্তত একবার দেখবেন, অবশ্যই ভালো লাগবে, মনও ভালো থাকবে। আর আপনারা যে সমস্যার শব্দটা শুনছেন সেটা কক্সবাজারের সেই বিখ্যাত শব্দ, জলের শব্দ, জলরাশির শব্দ। দেখুন এই ঝাড়ু বাগানের পাশেই ঠিক কক্সবাজারের সেই সমুদ্রের গর্জন, সত্যি মনোলোভা। চারিদিকে যে আলোর রেখা, মনে হয় যেন রংধনু। সমুদ্রের সন্ধ্যার আকাশে সর্বদা রংধনু বিরাজ করে, এমনটাই যেন মনে হয়। সমুদ্রের যত কাছে যাবেন ততই নিজের হৃদয়টা বড় হবে। হ্যাঁ, সমুদ্রের এই বিশালতা, সমুদ্রের গভীরতা আমাদের হৃদয়টাকে গভীর করে দেয়, মনে হয় যেন জীবনটা কত বড়। কিন্তু যদিও সংক্ষিপ্ত জীবন, তথাপি সমুদ্রের কাছে আসলে মনে হয় যেন নিজের জীবনটা অনেক বড়, মনটা অনেক বড় হয়ে যায়। তো প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক যে লীলালিকেতন, তার কাছাকাছি অবশ্যই থাকবেন। নিজের মনের সকল প্রকার যাতনা ভুলে গিয়ে নিজের হৃদয়টাকে বড় করার জন্য, প্রকৃত মানুষ হওয়ার জন্য অবশ্যই প্রকৃতির কাছাকাছি থাকা আমাদের অত্যন্ত প্রয়োজন। জনিতই।